হৃদয় পবিত্র করা। এখন হৃদয় পবিত্র করার অর্থ কি তা তো বুঝতে হবে, আমরা বুঝি না। আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু হলে কি হবে, মনটা ভালো। ভদ্রলোক হিন্দু হলেও মনটা কি ভালো। চিন্তা করেন মন যে কেমনে ভালো হয় তাই বাঙালি বুঝলো না। এখন হৃদয় কিভাবে পবিত্র হয় তার ব্যাখ্যা লাগবে না? আমার মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা নিবেন না মুফাসসিরদেরটা? আমি বিশ্ববরণ্য তিনজন মুফাসসিরের স্টেটমেন্ট আপনাদেরকে শোনাচ্ছি। কদ আফলাহা মান তাযাক্কার ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু বিল ঈমান, নিশ্চয় সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে ঈমানের নূর দিয়া পবিত্র করেছে। তাহলে যতক্ষণ ঈমান না আসবে ততক্ষণ হৃদয় পবিত্র হতে পারে না। বিশ্ববরণ্য আরেকজন মুফাসসির আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? তিনি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, কদ আফলাহা মান তাযাক্কা আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর সকল বাতিল আকীদা থেকে। শিরক, কুফর, বাতিল আকীদা সব অন্তর থেকে কি করতে হবে? যতক্ষণ দূর না করবেন ততক্ষণ আপনার হৃদয় পবিত্র হবে না। আমাদের দেশে অনেক মানুষ দেখি দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির হাল ফাল ঠিক আছে, কিন্তু বাতিল আকীদা নিয়ে বসে আছে। আকীদায় তার গড়বড় থাকবে, তার কোনো কিছু কবুল হবে না। এমনি বাহ্যিক গেটআপ খুব সুন্দর, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, জিকির করে, জিকিরের চুটে উঠে হাল, হালের পরে দেয় ফাল, কিন্তু খোঁজ দিলে দেখা যায় অন্তরে কি বাতিল আকীদা আছে। তার মানে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন হৃদয়কে পবিত্র করার জন্য অন্তর থেকে শিরক, কুফর আর বাতিল আকীদা দূর করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের তিনটা স্তর। তার প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলবি, অন্তর থেকে সমস্ত বাতিল আকীদা ধুয়ে মুছে সাফ করতে হবে। তাহলে বিশ্ববরণ্য তিনজন মুফাসসিরের ব্যাখ্যা থেকে স্পষ্ট হয়ে যায়, কদ আফলাহা মান তাযাক্কার অর্থ হচ্ছে বান্দা যখন ঈমান আনবে তার হৃদয় পবিত্র হবে, আর অন্তরে যখন ঈমান থাকবে না কোনোদিন তার অন্তর পবিত্র হতে পারে না, সেই অন্তর নাপাক বলে গণ্য হবে। মনে রাখবেন, হৃদয় পাক ব্যক্তি পাক, হৃদয় নাপাক ব্যক্তি নাপাক। হৃদয় পাক ব্যক্তি কি পাক, হৃদয় নাপাক ব্যক্তি নাপাক। এটা বিশ্বাস করেন? মানুষের মূল কিন্তু অন্তর। কি এই যে তরিকত তাসাউফের কাজ কি নিয়ে? অন্তর নিয়ে। কি নিয়ে? শরীয়তের বিধানগুলো কি? কাপড় পাক, শরীর পাক, ঠিক কিনা? ওযুর ফরজ, গোসলের ফরজ, এগুলো বাহ্যিক শরীয়তের বিধান। আর হৃদয় সংক্রান্ত যে ইলম বা বিদ্যা, ওইটাই ইলমুত তাসাউফ। ইলমুত তাসাউফ, ইলমুত তাসাউফের মূল কাজ হচ্ছে ইলমুত তাসাউফ শিখার মাধ্যমে হৃদয়কে পবিত্র করে আল্লাহর মারিফতের নূর অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমাচ্ছেন না তো? দেখবো কে কে ঘুমান, একটু হাত উঠান। বাহ, আমি এতদিন জানতাম হুজুগে বাঙালি, এখন তো দেখি না বুঝে বাঙালি। ঘুমাইলে কি হাত তোলা যায়? আপনাদেরকে আমি খুশি করতে পারলাম না যারা গাছতলায় বসে আছেন। কত সুন্দর হতো মূল প্যান্ডেলে বসলে আমাদের মাজমাটা পরিপূর্ণতা লাভ করত। হ্যাঁ, কোরআনের মাহফিল যত সুন্দর করতেন আপনার কবর জীবন তত সুন্দর হইতো। আমি আর বলবো না, আপনাদের চামড়া যদি গন্ডারের মতো মোটা হয় আমার তো করার কিছু নাই। এসে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন, আর যারা প্যান্ডেলের বাইরে দাঁড়ায় আছেন আল্লাহর রাস্তে বসেন। একটি লোক দাঁড়ায় থাকবেন না, বসেন। মাহফিলের আদব তো রক্ষা করবেন। একটা হক্কানি দরবারে এসেছেন, কোরআন কারীম থেকে কথা হচ্ছে, আদবটাই যদি না থাকে কি নিয়ে যাবেন? বসে যান।
সব যে গাছতলায় বসছে, তো এই লাখ টাকা দিয়ে প্যান্ডেল করছে কি করতে? প্যান্ডেল তো শক্তিশালী প্যান্ডেল দেখতেছি আমি। দিনের মাহফিলে শীতকালে আমি গেলে প্যান্ডেল লাগে না, শুধু স্টেজ, শীতে বসা যায়। কিন্তু আমি চিন্তায় ছিলাম প্যান্ডেল করছে কিনা। আলহামদুলিল্লাহ খুব মজবুত একটা প্যান্ডেল করছে, আপনারা যেন আরামে বসতে পারেন মিয়া সাহেব। এরপরও বসেন না কেন? ওই গাছতলায় বসে আছেন, গাছের সোহবত নিবেন নাকি না আল্লাহর সোহবত নিবেন? বসেন। প্রিয় ভাইরা, তাহলে কথা বুঝতেছেন? ঈমান আসার আগ পর্যন্ত হৃদয় পবিত্র হবে না। হৃদয় যার পাক ব্যক্তিটা কি? হৃদয় যার নাপাক ব্যক্তিটা কি? দেহের মূল কি? সুবহানাল্লাহ কইবেন। কথাটি আমার নয়, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান জেনে রেখো, মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, সেই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, মানুষটা ভালো হয়ে যায়। ওই গোশতের টুকরা যখন বরবাদ হয়ে যায়, মানুষটা বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, হৃদয়, অন্তর, মন, দিল, হার্ট। কোনটা বুঝছেন? একটারই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন না। দেহের মূল হচ্ছে কি? কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বললেন, আধুনিক বিজ্ঞান ১৫০০ বছর পরে মস্তক নত করে তা মেনে নিয়েছে। ২০২২ সাল পর্যন্ত 2022 সাল পর্যন্ত স্বেচ্ছাসেবকের দিক থেকে বসান্ত, আর স্বেচ্ছাসেবক লাগবে না, লাগবে না স্বেচ্ছাসেবক, আপনারা বসেন। যে যেমনে আছে আসুক বসুক, সমস্যা নাই, মনোযোগটা নষ্ট হয়ে যায়। 2022 সাল পর্যন্ত আধুনিক মেডিকেল সায়েন্সের মত, দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহের সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে ব্রেন। কি? এটা 2022 সাল পর্যন্ত বিজ্ঞানের মত। আর 2024 সালে এসে বিজ্ঞান বলছে না, দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। ব্রেনের চেয়ে বেশি দরকার মানুষের দেহে কোনটা? কথা বলেন, সুবহানাল্লাহ বলবেন। একজন মানুষের যদি ব্রেন স্ট্রোক করে, লাইফ সাপোর্টে তাকে 3 মাসও রাখা যায়। হার্ট যদি মাত্র 4 মিনিট বন্ধ থাকে, তা ওই লোকটাকে বাঁচানোর ট্রিটমেন্ট পৃথিবীতে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে বিজ্ঞান ১৫০০ বছর পরে মস্তক নত করে মেনে নিয়েছে। হার্ট হচ্ছে, এই দিলটাই মূল। দিল ঠিক, মানুষ ঠিক। দিল বরবাদ, মানুষ বরবাদ। দিল পাক, ব্যক্তি পাক। দিল না পাক, ব্যক্তি না পাক। ঠিক না? আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। হিউম্যান বডি অ্যাজ লাইক স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি একটা রাষ্ট্রের মতো, হৃৎপিণ্ড হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। আপনারা জানেন মডার্ন ওয়ার পলিসি, আধুনিক যুদ্ধনীতি বলে, রাজধানী যার দখলে যায়, দেশ তার দখলে যায়। কথা বলেন, রাজধানী যার, দেশ। এটার প্রমাণ 5ই আগস্ট পাইছেন? কথা বলেন, পাইছেন? 16 বছর আন্দোলন করছে মানুষ, কিছু হয় নাই। কিন্তু ছাত্র জনতা 5 তারিখ রাজধানী দখল করছে, দেশ দখল হয়ে গেছে। একই অবস্থা আমরা দেখলাম সিরিয়াতে। বাশার আল আসাদ 11 বছর শুধু মানুষ মারছে, 5 লক্ষ মানুষ হত্যা করছে, 1,20,00,000 মানুষকে উদ্বাস্তু বানাইছে। দেখে দেখে অন্তত 30,000 সুন্নি আলেমকে হত্যা করছে। সে শিয়া সম্প্রদায়ের ছিল। যখন একদল মুজাহিদ মাঠে নামলো, 12 দিনের মাথায় তারা দামেস্ক রাজধানী দখল করলো। 15 মিনিটে বাশার আল আসাদ তার পরিবার নিয়ে দেশ ছেড়ে পালাইছে। দেশ যা, রাজধানী যা,
শয়তান এটা ভালো করে জানে। সেজন্য শয়তান মানুষের মাথা দখল করে না, কান দখল করে না, নাক দখল করে না, দখল করে কি? রাজধানী। ও জানে এইটা যদি আমি এই লোকটার রাজধানী দিলটা দখল করতে পারলে লোকটা তো আমার হাতের খেলনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ইদা যাকারা ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা ওয়া ফি রিওয়ায়াতিন ইদা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইদা গাফালা ফাওয়াসওয়াসা। বনি আদম মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, বান্দা যখন আল্লাহর জিকির থেকে গাফেল হয় শয়তান তখন ওয়াসওয়াসা শুরু করে। তাহলে বোঝা যাচ্ছে মানুষের দেহের মূল কি? হৃদয়। হৃদয় যখন ঈমান দিয়ে পবিত্র হয়ে যাবে মানুষটাও আল্লাহর কাছে পবিত্র বলে গণ্য হবে। আর যদি হৃদয়ের মধ্যে ঈমান না থাকে, আকীদা সহিহ না হয়, হৃদয়টা নাপাক, ব্যক্তিটাও নাপাক বলে গণ্য হবে। সেজন্য একটা কথা বলে যাই মুসলমান, কথাটা লিখতে হবে খাতার পাতায় নয়, মনের পাতায়। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মত সর্বাবস্থায় পবিত্র। আর যার ঈমান নাই, কাফের, মুশরিক, বেঈমান, সে যদি মেঘনা নদীতে 70 বার গোসল করে সে পাক হবে না, সে নাপাক বলে গণ্য হবে। মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক। আবার বলছি, মুমিন কখনো নাপাক আর কাফের কখনো পাক। এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। ও বাহার সাহেব কই ভাগলেন? বাহার সাহেব কি খাইতে যান? যান যান যান, মিজি দূরে কেন, এদিক বসেন, যান। যারা আলেম বক্তা হয় এদের ক্ষুধা লাগে একটু পরপর। ইয়া আল্লাহ কারীম। আর আমি এখন সফরে বেরোলে কোথাও খাই না, খাওয়াটাই ঝামেলা, সময় নষ্ট হয়, খেতে গেলে শরীরের সমস্যা হয়। সব জায়গায় তো মানুষ হালাল টাকা দিয়ে খাওয়ায়ও না, এক সমস্যা। না খেয়ে বড় শান্তি পাওয়া যায়, কি বলেন? সম্মানিত সুধী, খেয়াল করে শোনেন কথাটা। মুমিন কখনো না পাক, কাফের কখনো পাক। মুমিন ততক্ষণ পাক যতক্ষণ অন্তরে ঈমান থাকবে, কাফের ততক্ষণ না পাক যতক্ষণ তার হৃদয়ে কুফর থাকবে। কথাটি আমার নয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। মুমিন কখনো নাপাক হয় না, জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পরও সে পবিত্র। অপরদিকে কাফের কখনো পাক হয় না, জীবিত থাকলেও সে নাপাক, মৃত্যুর পরও সে নাপাক। মুমিন নাপাক হয় না কারণ তার হৃদয়ে ঈমান থাকার কারণে হৃদয় সবসময় পাক। এই জন্য ব্যক্তিটাও কি। এখন একটা মাসালা চলে আসে, বলবো খানিকটা লজ্জার বিষয়, কিন্তু লজ্জা পেলে আর মাসালা শিখবেন কেমনে? কথা বলেন। মুমিন যদি নাপাক নাই হয় তো স্ত্রীর কাছে গেলে গোসল ফরজ হয় কেন? এটা একটা প্রশ্ন জাগে কি না? আমরা তো তাই মনে করি। আপনার স্ত্রীর কাছে গেলে ফিজিক্যাল রিলেশন হলে গোসল ফরজ হয় না? তা আমরা তো বুঝি যে নাপাক হয়ে গেছি। কথা বলেন। মুমিন কখনো নাপাক তো হয় কি, গোসল ফরজ হইল কেন? জুনুব, শরীরও নাপাক না, জুনুব কি হয়? জুনুব গোসল ফরজ। এখন জুনুব অর্থ কি নাপাক? নাজাস অর্থ নাপাক। জুনুবকে আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা, ওই ব্যক্তিকে জুনুব বলা হয় যার উপর গোসল ফরজ হয়েছে। এর মানে ফিজিক্যাল রিলেশনের কারণে আপনার উপর গোসল ফরজ হবে, আপনি নাপাক হবেন, এটা বলার সুযোগ। গোসল ফরজ কি হইবেন? সুবহানাল্লাহ কইবেন না? আরেকটা মাসালা বলি, এটা গরমে দরকার নাই, শীতকালে দরকার। বলবো? বাংলাদেশে একটা কথা আছে, মাগে শীতে কাঁপে বাগে, ঠিক কিনা? আমরা তো শহরে থাকি, শীত অনুভব করি না, চতুর্দিকে ফ্যাক্টরি। মাহফিলে গেলে বোঝা যায় কি পরিমাণ শীত পড়ছে।
তো বাংলায় এই কথাটা আছে না, মাঘে শীতে কাঁপে। আর মাঘ মাসে যুবক মানুষ স্ত্রীর কাছে গেছে, গোসল ফরজ হয়েছে না, মাসালা তো জানে না, রাত 12টায় পুকুরে গেছে গোসল করতে, ঠক ঠক করে কাঁপতেছে। কে বলছে তার এই কষ্ট করতে? গোসল যে ফরজ, কখন ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম আসলে গোসল ফরজ। এর আগে চুপচাপ সে ঘুমায় থাকে। যদি সে কোরআন শরীফ পড়তে চায়, নামাজ পড়তে চায়, তখন ভিন্ন কথা, আবার গোসল করতে হবে। এছাড়া আরামে ঘুমায় থাকবে, ফজরের সময় উঠে গোসল করে নামাজ পড়বে। ইসলামের বিধান খুব সহজ এবং সুন্দর, না বুঝার কারণে আমরা মাঝে মধ্যে বাড়াবাড়ি করে অতিরিক্ত কষ্ট নিজের উপর চাপাই নেই। এই মাসালাটা দরকার ছিল না। কারণ একদিন যদি গোসল করে রাত 12টায় কাঁপে, তো 7 দিন আর ভয়তে বউয়ের কাছে যাবে? কথা বলেন না। তে মাসালাটা দরকার ছিল, আমি আপনাদেরকে বলে দিলাম। তাহলে ভাই সব কি বুঝলাম আমরা? হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। সেজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? ঈমান দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কি দিয়ে? একটা কথা বলে যায়, মুসলমান, আপনার হৃদয়ে যদি ঈমান থাকে, আপনি যত বড় গুনার বোঝা থাকুক, আল্লাহ আপনাকে অবশ্যই বেহেশত দিবেন। যেহেতু আপনি উম্মতে মুহাম্মাদি, আযাবের আগেও দিতে পারেন, আযাবের পরেও দিতে পারেন। যেহেতু গুনাহ আছে, তওবা করতে পারেন নাই, কিন্তু ঈমানটা তো আছে। তাহলে আপনার পরিচয় কি? উম্মতে মুহাম্মাদি। এই জন্য হাসর হবে আপনার মুমিনদের কাতারে। আর আল্লাহ আপনাকে শাস্তি দিয়া হলেও বেহেশত দিবেন, দয়া হলে শাস্তি ছাড়াও বেহেশত দিয়ে দিতে পারেন। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আমার উম্মত যদি ঈমানদার হয়, কিন্তু সে যদি গুনাহ করে তওবার সুযোগ না পায়, ঈমান থাকার কারণে আল্লাহ তাকে প্রথম চান্সে মাফ করে দিতে পারেন, কিংবা তারে আযাব দিতে পারেন। আযাব দিলেও সে বেহেশত পাবে। কিন্তু আপনার নামাজ আছে, রোজা আছে, পাহাড় সমান যাকাত দিবেন, দিনরাত তাসবিহ পড়েন, ঈমানের মধ্যে যদি গড়বড় থাকে, আপনি হাসর ময়দানে কোনোদিনও নাজাত পেতে পারেন না। পারবেন? তাহলে আমাদের কাজ হচ্ছে ঈমানটাকে ধরে রাখা আর সকল প্রকার শিরক কুফর থেকে বেঁচে থাকা। যদি আপনার আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিচয় আপনি বেহেশতে যাবেন। আযাবের আগেও যেতে পারেন, আযাবের পরেও যেতে পারেন। কিন্তু আমলনামায় যদি শিরক আর কুফর থাকে, কোনোদিনও আল্লাহ আপনাকে বেহেশত দিবেন না, বেহেশত দিবেন না। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। মক্কা মুকাররমায় এক কাফের ছিল, তার নাম ছিল ওয়াহশী। কি নাম? এই ওয়াহশী সেই লোক নিজেই বলেছে, সিরাত ইবনে হিশামে এসেছে যে আমি উহুদ যুদ্ধে গিয়েছিলাম যুদ্ধ করতে না, ভাড়াটি খুনি হিসেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আমির হামজাকে হত্যা করতে গেছিলাম। মক্কা মুকাররমা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে মাফ করে দিলেন। মক্কা বিজয়ের পরে কুরাইশ বংশের কাফেররা থরথর করে কাঁপতে লাগলো। তারা চিন্তা করলো, 13টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি কষ্ট দিয়েছি, আজকে আমরা কেউ ক্ষমা পেতে পারি না। আল্লাহর হাবিব ঘোষণা করলেন, শোনো কুরাইশরা, শোনো আরববাসী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। তোমাদের আজকে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না, সবাইকে মাফ করে দিলাম, তোমরা স্বাধীন, তোমরা বাড়ি চলে যাও। দলে দলে লোক মুসলমান হতে লাগলো। ইতিহাস সাক্ষ্য দেয়, সিরাতের কিতাব সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 4 জন কাফেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কয়জন? বাকিদেরকে ক্ষমা করে দিয়েছেন। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে উনি যে আদর্শ রেখে গেছেন, ওইটার অনুসরণ করে আমরা যদি
মুসলমান অন্য মুসলমানকে ক্ষমা করে দিতে পারতাম, তাহলে দেশটা কিন্তু সঠিক জায়গায় চলে আসতে পারত, ঠিক কিনা? আমাদের ভিতর ভরা আক্রোশ আর বিদ্বেষ, এগুলো অন্তর থেকে বের করা দরকার। শুধু রাজনৈতিক কারণে মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে না, শুধু রাজনৈতিক আদর্শের কারণে মুসলমান মুসলমানের সম্পদকে নষ্ট করতে পারে না। এটা মুসলিমের জন্য আরেক মুসলিমের হারাম, ঠিক কিনা বলে? যারা করাপ্টেড, যারা টেরোরিস্ট, যারা সহিংসতাবাদী, যারা অন্যায়ভাবে মানুষকে জুলুম করেছে, রক্ত চুষে মানুষকে, মানবতাকে বুলন্ডিত করেছে, তাদের শাস্তি চাই। কিন্তু বাকি নিরীহ মানুষ যারা, আমাদের উচিত তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখা। আমি জানি না আমি কি বলেছি তা বুঝেছেন কিনা। আকাল মানকে লিয়ে ইশারা হি কাফি। যদি এইটা না করেন, এই ক্ষমা করে দেবার যে সুন্নত, এটার অনুসরণ যদি না করেন, তাহলে আপনাদের সকলকে খেসারত দিতে হবে। খেসারতটা কি হবে? আপনারা ঘরে ঘরে যুদ্ধ করবেন, কথা বলেন, ভাই ভাইতে যুদ্ধ করবেন, একজন একজনের কল্লা হাতে নিয়ে নাচবেন। তখন বাংলাদেশ চলে যাবে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের দিকে। আর পশ্চিমারা এটাই চাচ্ছে, বাংলাদেশে গৃহযুদ্ধ হলেই শান্তি প্রতিষ্ঠার নামে তারা এসে বাংলাদেশে তাদের থাবা বিস্তার করবে। ইতিমধ্যে শুনেছেন করিডোর দেওয়ার চিন্তা হচ্ছে, শুনছেন না আপনারা? আমি হেফাজত ইসলামের মহাসম্মেলন থেকে বলেছি, একদিকে বিতর্কিত নারী কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে, আরেকদিকে করিডোরের নামে আমাদের স্বাধীনতায় আঘাত দেওয়া হচ্ছে। বাংলাদেশের মুসলমান তা মেনে নিবে না। এক সাগর রক্তের বিনিময় হলো, তা প্রতিহত করবে বাংলাদেশের মুসলমান। যে দেশে স্বাধীনতায় না থাকে রাজনীতি কোথায় করবেন? দেশে যদি না থাকে তো প্রধানমন্ত্রী হবেন কেমনে? বিদেশেদের গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন? অতএব দেশ যেন গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারের দিকে না যায়, সকল রাজনৈতিক দলকে তার দৃষ্টি রাখতে হবে। অপরাধী প্রত্যেকের শাস্তি চাই, কারণ জালেমকে ক্ষমা করা আরেকটা জুলুম। জালেমদের শাস্তি চাই, নিরীহ মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাটাই কোরআন ও সুন্নাহর শিক্ষা আমাদেরকে শিখায়। আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন? অথবা ভাই ভাই, কাফের মুশরিকের সাথে হবে লড়াই, মুসলমান মুসলমানের সাথে লড়াই করতে পারে না। প্রিয় ভাইরা, তো বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন সবাইকে। দলে দলে লোক মক্কা মুকাররমায় মুসলমান হচ্ছে। ওয়াহশী মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছে। ওয়াহশী, আমার ভাইরা, লোকেরা বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদ, ওয়াহশী রে কোথায় পালায়ে যাও? ওয়াহশী বললেন, মক্কাবাসী শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে maaf করেছেন, আমাকে maaf করবেন না? আমি মাফের উপযুক্ত না, কারণ উহুদ ময়দানে আমি আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে শহীদ করেছি। ওনার সিনা মোবারকে আমি বর্ষাটা গেঁথে দিয়েছিলাম। আমির হামজার দেহ মোবারক যখন উহুদ ময়দানে লুটায় পড়ল, আবু জেহেলের স্ত্রী যে আমির হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, নাক কান কেটে মালা তৈরি করে গলায় পরিধান করে উল্লাস করেছে। উহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের দাঁত মোবারক শহীদ হয়েছিল। আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পান নাই। উহুদ ময়দানে আপন চাচা আমির হামজার করুণ মৃত্যু দেখে যে ব্যথাটা পেয়েছিলেন। ওয়াহশী বললেন, আমার মাফ নাই, আমি পালায়ে যাচ্ছি। লোকেরা বলল, নির্ভর, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে যা, তোর মতো পাপীরও তিনি মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা শঙ্কা, ভয় নিয়ে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উপস্থিত হলাম। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচা আমির হামজার হত্যাকারী। কেন এসেছ? ওয়াহশী বললেন, আমি বললাম, ক্ষমা চাইতে এসেছি, আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। হায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
যতক্ষণ আল্লাহ ওহির মাধ্যমে আপনাকে না জানাবেন আর আপনি নূরের জবান থেকে দুই কানে না শুনবো আমি কালেমা পড়লে মুসলমান হলে আল্লাহ আমারে আযাব দিবেন না বেহেশত দিবেন, এটা যতক্ষণ না শুনবো আমি মুসলমান হব না। আরে ভাই কথা বুঝতেছো? সুযোগ পেয়ে কত বড় শর্ত দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে খোঁজ খবর আসলো, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ পাক ঘোষণা করলেন, শোনেন শোনেন, এদিক তাকান। ওদিক কি? ওদিক মানুষ আসবে যাবে, এটা দেখার কিছু হইল? সার্কাসে তো বসেন নাই, মাহফিলে বসছেন না, আমার দিকে তাকান। আমার মনোযোগ নষ্ট করলে, আমি তো গীত গাইতেছি না, কোরআন হাদিস থেকে কথা বলতেছি, তা আমার মনোযোগ নষ্ট করে দিলে আমি তো আর সাবজেক্ট ঠিক রাখতে পারবো না। আর আপনারা আমার শ্রোতারা জানেন আমি কোরআন বা হাদিস থেকে একটি বিষয়কে পুরাপুরি তুলে ধরার চেষ্টা করি, তো শুনতে হবে না মনোযোগ দিয়ে? প্রিয় ভাইরা, আবার এসে কিছু লোক গাছতলায় জমা হয়েছে, মিয়া প্যান্ডেলে আসে, এ কি অবস্থা? আগের লোকগুলো বসছে, ওনারা আবার গাছের সোহবতে গেছে। আল্লাহ আল্লাহদের সোহবত বাদ দিয়ে গেছে কই? গাছের গোড়ায় গেছে। এসে প্যান্ডেলের পিছনে কিছু জায়গা আছে, বসেন। মাহফিলের পরিবেশ যত চমৎকার হবে আপনার কবর তত সুন্দর হবে। আল্লাহ খোঁজ খবর পাঠিয়ে দিলেন। আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জেনা করে না, আল্লাহ তাদের মাফ করবেন। সুবহানাল্লাহ কইবেন। আর এই গুনাহগুলোর মধ্যে যে লিপ্ত হবে আল্লাহ তাকে পাকড়াও করবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো শিরকের গুনাহ করেছি, মানুষ হত্যা করেছি, অন্যায়ভাবে জিনা করেছি, তাহলে আমার মুসলমান হয়ে লাভ কি? আমার তো আল্লাহ শাস্তি দিবেন। আবার আল্লাহ খোঁজ খবর পাঠিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার বান্দাদের মধ্যে কেউ কুফর করে কাফের হয়েছে, শিরক করে মুশরিক হয়েছে, তথাপিও তাদের মধ্যে যারা তওবা করে ঈমান আনবে, তার মানে হৃদয়টা পবিত্র করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারবো না। ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালু সালেহ। আল্লাহ তো শর্ত দিয়েছেন, শুধু ঈমান আনলে চলবে না, আমি তওবা করব, ঈমান আনবো, মুসলমান হব, মুমিন হব, নেক আমল করার কোনো ভরসা আমার নাই। কথা বুঝতেছেন? নেক আমলের কোনো ভরসা। এবার আল্লাহর পক্ষ থেকে আবার খোঁজ খবর আসলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা শিরক করবে বা কুফর করবে, কাফের বা মুশরিক, তাদেরকে কোনোদিনও মাফ করবেন না। এছাড়া ইমানদার বান্দা যত বড় গুনাহগার হোক, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন।
ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারতেছি না। কারণ ওয়াসি বললেন, আল্লাহ বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। আমারে যদি আমারে মাফ করবেন, এটা তো আল্লাহ বললেন না। আরে মিয়া, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহর কাছ থেকে জান্নাত লেখায় নিছেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, সাহাবায়ে কেরাম সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড। এটা কেমন আকীদা? আকিদাতুন মুস্তাহকামাতুন সাবিতাতুন বিনুসুসিল কুরআনি ওয়াস সুন্নাহ ও বিইজমাইল উম্মাহ। কোরআন, সুন্নাহ ও ইজমায়ে উম্মত দিয়ে প্রমাণিত সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড। এই বিশ্বাস আছে? এই বিশ্বাস না থাকলে আপনি কখনো নির্ভেজাল খাঁটি সুন্নি হতে পারবেন না। পারবেন? পারবেন? ওয়াসি বললেন, আল্লাহ তাআলা যে মাফ করবেন আমাকে, এটা তো বলেন না। তিনি বলেছেন যাকে চান তারে মাফ করবেন, আমারই যদি না চান। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে বলে দেন, ওহে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, শুনে রাখো, ঈমানটা যদি ঠিক থাকে, পরিপূর্ণ ঈমান যদি অন্তরে থাকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো কোনো শর্ত নাই। হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আমি এখনই আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি প্রায় 1 ঘন্টা আলোচনার শিক্ষা কি? শিক্ষা হচ্ছে সফলতার জন্য হৃদয়কে পবিত্র করতে হবে, ঈমান আনতে হবে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে, হৃদয় পাক হয়ে যাবে, আপনি কোনো না কোনো একদিন বেহেশত পাবেন। তবে প্রশ্ন হচ্ছে, ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সে? কেন? কেউ কেউ থাকতে পারেন ভ্রমণ বিলাসী, যে বেহেশতে তো যাবই, একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখে নিলাম, আবু জাহেল কই আছে, আবু লাহাব কই আছে, এরকম সেকেন্ড চান্সে বেহেশতে যাওয়ার ইচ্ছা কার কার হাত উঠান। মাশাআল্লাহ, বাঙালি সময় মতো হুঁশ আছে, এখন আর হাত তুলে নাই। এখন ঈমান থাকলে আপনি বেহেশতে যাবেন, ফার্স্ট চান্সে কিংবা সেকেন্ড চান্সে। কিন্তু যদি বিনা আযাবে ফার্স্ট চান্সে বেহেশত চান, আরো 2টা নীতি বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়টা কি? ওয়া যাকার আসমা রাব্বি, ঈমান আনার পরে রবের নামের জিকির করলো। কার নামে? এখন বড়ই দুঃখ, বাঙালি জিকির বুঝে না। জিকির দেখা যায় বাঙালি পীরের মুরিদ সকালে 10 মিনিট জিকির করলো, সন্ধ্যায় 10 মিনিট জিকির করলো, সারাদিন সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, ভাইয়ের হক মেরে খায়, মিথ্যা সাক্ষ্য দেয়, চুরি করে, দাগাবাজি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, বিচার আচারে বসলে 2 দিক থেকে পয়সা 2 পকেটে বাইপাস করে। এগুলো নাই মতলবে আছে? কিন্তু সকালেও জিকির ঠিক, বিকালেও জিকির। আরে ভাই, ঠোঁটে জিকির লাগবে, কিন্তু ঠোঁটের জিকির কি ঠোঁটের জন্য না মনের জন্য?
বাঙালি ঠোঁটের জিকির যেদিন দিলে যাবে সেই দিন বাংলাদেশে আর চুরি চামারি ঘুষ আর দুর্নীতি থাকবে না। এখন তো বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস হচ্ছে দুর্নীতি। 16 বছর দুর্নীতি হয়েছে, এখন কি দুর্নীতি নাই? কথা বলে না। এখন এক একজন নেতা তারা ক্লিন, কিন্তু তাদের বাবারা এক একটা দোকান খুলে বসছে। কি খুলে বসছে? আরে ভাই, সংস্কার মানুষের হাতে না, দেশ ও রাষ্ট্রের সংস্কার আল্লাহর কোরআনকে বাদ দিয়া করা যাবে না। মানব রচিত তন্ত্রমন্ত্র আইন ও কানুন দিয়া দেশ ঠিক করা যাবে না। কোরআন ও সুন্নাহর আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চোর মুক্ত বাংলাদেশ, আধিপত্য মুক্ত বাংলাদেশ, আগ্রাসন মুক্ত বাংলাদেশ। ডক্টর ইউনূসের কাছে আলাদিনের চেরাগ নাই যে এক এক মন্ত্রণালয়ে ঘোষণা দিবে আর সব ঠিক হয়ে যাবে। এখন দেখা গেছে এখন পুকুর চুরি নাই, সাগর চুরি হচ্ছে। চোরের সংখ্যা কমছে কিন্তু চোরের গ্রেড বেড়ে গেছে। সবাই দোকান খুলে বসছে। কি খুলে বসছে? এখন ছেলেরা রাজনীতি করে, আব্বারা দোকানদারি করে। রাগ করলেন আমার কথায়? কারা দোকানদারি করে? প্রত্যেকের আব্বা দোকান খুলে বসে গেছে। আমি তাদেরকে ডেকেছি, বহুবার বুঝিয়েছি, এমন একজন শীর্ষ সমন্বয়ক নাই যে আমার কাছে আসে নাই, এবং তাদেরকে আমি চেষ্টা করেছি সঠিক পথে আনার জন্য সেপ্টেম্বর মাস থেকে, এবং এখনো চেষ্টা করে যাচ্ছি। কারণ এই যুবকগুলো জীবনকে বাজি রেখে দেশকে ফেসিবাদ মুক্ত করছে। সামনে এদের বিপদ হোক, এটা তো আমি চাইতে পারি না, পারি? কিন্তু নিজেদের পায়ে নিজেরাই যদি কুড়ালি মারে তো কার কি করার আছে? অতএব ভাইরা, ঠোঁটের জিকির মনে আনতে হবে, ঠিক কি না? সেজন্য ইমাম রাজি বলেছেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের 3টা স্তর। প্রথমটা হচ্ছে ঈমান আনা, দ্বিতীয়টা হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, অন্তরে মহান আল্লাহর মারিফতের নূর জায়গা দিতে হবে। মারিফত শিখার জন্য আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যেতে হবে। কথা বলেন। আরে ভাই, আল্লাহওয়ালার কাছে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায়? বিজ্ঞানীর কাছে না গেলে বিজ্ঞানী হওয়া যায় না। ইঞ্জিনিয়ারের কাছে না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ডাক্তারের কাছে না গেলে ডাক্তার হওয়া যায় না। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সোহবতে যে তরিকত তাসাউফ মারিফত না শিখলে আল্লাহর ওলি হওয়া যায় না। তো দ্বিতীয় নীতি কি? আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্যে যাবেন, ইলমে মারিফত শিখবেন। ওইটা হচ্ছে আসল জিকির। ওটা কি? ওটা কি আসল জিকির? আমার ঘন্টা বেজে যাচ্ছে উঠার, আর কয়েক মিনিট আমি পুরা একটা মেসেজ আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হচ্ছে ফাসাল্লাহ, নামাজ পড়লো। কি করলো? তাহলে সহজে কথাগুলো বলে দিই। ঈমান আনলো, রবের নামের জিকির করলো ঠোঁটে আর মনে, আর 5 ওয়াক্ত নামাজ পড়লো। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়েন। হক্কানি পীর আর ভণ্ড পীরের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যগুলোর একটা, হক্কানি পীরের কাছে নামাজ আছে, ভণ্ড পীরের কাছে নামাজ নাই। ঠিক কিনা? ফরাজি কান্দায় নামাজ আছে, নফল আছে, সুন্নতের চর্চা হয়, জিকির আছে, মুরাকাবা আছে, মুশাহাদা আছে। তাহলে এটা একটা হক্কানি দরবার, ঠিক কিনা বলেন? আর আপনাদের যিনি পীর সাহেব শেখ মাসুদ আহমদ, তাকায় দেখেন তো তার দিকে কোন ত্রুটি পান? কথা বলে না। সুন্নত তরিকায় চলার চেষ্টা করে কিনা আমাদের মতো? কথা বলেন। তাকে রাহবার হিসেবে মানতে আপনাদের সমস্যা আছে? হাত তুলে দেখান, হাত লম্বা করেন, লম্বা করেন। আপনাদের স্পিরিচুয়াল গাইড, আধ্যাত্মিক নেতা হিসেবে সুফি বুরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ, তার উত্তরসূরি মনজুর আহমদ রিফাই রহমতুল্লাহ, তার উত্তরসূরি হিসেবে শেখ মাসুদ আজকে আপনাদের সামনে স্পষ্টভাবে বসে আছে আধ্যাত্মিক রাহবার হিসেবে। তাকে কি মানলেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এখানে সকল হক্কানি দরবার সমূহে দেখবেন মুরিদকে সবচেয়ে বেশি তাকিদ দেয় নামাজের, আর ভণ্ড পীররা চোর বাটপার গুলো নামাজের ধারে কাছে নাই। কি বলে? বলে নামাজ তো হুজুরি কলব লাগে।
এরপর বলে নামাজ মনে মনে পড়ি। মনে মনে কোনো নামাজ আছে? কথা বলেন। আমার যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বলবো, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলতে পারি না, তবে তারে খাঁটি মুসলমান বলারও সুযোগ নাই। ঈমান আছে না নাই কে জানেন? কিন্তু আপনি যে ঈমান আনলেন তার প্রথম প্রমাণ হচ্ছে সালাত। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম প্রমাণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার উম্মত, ঈমান আনার পরে যে আমাদের সালাত আদায় করলো, যে আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত যে খেলো, সে লোকটা মুসলিম। তাহলে ঈমান আনার পর আপনি যে মুসলিম, প্রথম আলামত কি? কথা বলে না। টুপি দাঁড়িয়ে বলা হয়েছে, এগুলো তো সুন্নতের পর্যায়ে, কিন্তু মূল আলামত কি? ঈমান আনার পরে সালাত। এই জন্য যে সালাত আদায় করে না তাকে হানাফিদের মতে কাফের বলা যায় না, তবে তারে মুসলিম বলার সুযোগ। তার নাম হচ্ছে আফসাক। শুধু ফাসেক না, সবচেয়ে নিকৃষ্ট ফাসেক। আমি একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? চোর, হত্যাকারী, জেনাখোর, শরাবখোর বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? আবার বলছি, চোর, জেনাখোর, শরাবখোর আর হত্যাকারী বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ। ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাজ জানি ওয়াস সারিকি ওয়াল কাতিলি ওয়া মুদমিনিল খামরে। যে নামাজ পড়ে না সে চোর, হত্যাকারী, জেনাকার এবং শরাবখোর থেকে নিকৃষ্ট। এখন একটা কথা বলবো, রাগ যদি না করেন, আমি বিদায় বেলা আপনাদেরকে রাগ করতে চাই না। আপনাদের দেশে সমাজ ও রাষ্ট্রে, এমনকি মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটিতে বেনামাজি বেশি না নামাজি বেশি? বেশি কি? বেনামাজি। অধিকাংশ মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর, এক ওয়াক্ত নামাজ পড়ে না, টাকার জোরে সভাপতি হয়। অথচ আমাদের নিয়ম করা দরকার, যে নামাজ পড়ে না মসজিদ কমিটিতে তার কোনো জায়গা হবে না। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সমাজের নেতৃত্ব যদি বেনামাজি আর দুর্নীতিবাজকে নির্বাসিত করতে পারেন, এই সমাজ একটা ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। সামনে নির্বাচন আসতেছে না? তবে কবে আমি অনিশ্চিত। এটা কি 1 বছর পর না 2 বছর পর না 10 বছর পরে, আমি সন্দিহান। এটা আমার ব্যক্তিগত মত থাকতেই পারে, আপনারা আমার সাথে একমত হতেও পারেন, নাও হতে পারেন। আলামতে আমি ভালো কিছু দেখতেছি না, বুঝতে পারছেন? তো নির্বাচন যদি হয়, ভোট দিবেন না? কথা বলেন। এখন আপনাদের প্রত্যেকের একটা প্রিয় দল আছে কিনা? আপনাদেরকে একটা নীতি আমি শিখাই। আমার এটা চরিত্র নয় কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো, এটা আমার চরিত্র না। আমি কোরআন সুন্নাহর মানদণ্ডে কথা বলি, পক্ষে গেলে যাক, বিপক্ষে গেলে কুছ পরোয়া নাই। আমি দেখি না আমার প্রতিপক্ষ হাতি নাকি মাছি, এটা আমি দেখি না। যা সত্যতা বলবো, যা কোরআন সুন্নাহর আলোকে উত্তীর্ণ, কোরআন সুন্নাহর মানদণ্ডে, তা আমি বলবোই। হাত্তা আমুতা, আর এই কাজে যদি আমার মৃত্যু এসে যায়, এক চুল পরিমাণ আদর্শ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। এখন একটা দল আছেন আপনার, ভোট তো দিবেন। একটা কথা মনে রাখবেন, প্রত্যেক দলেই কিন্তু কিছু ভালো মানুষ থাকে। কথা বলেন, আমার কথাটা বুঝছেন? প্রত্যেক দলে কিছু ভালো মানুষ থাকে। আপনি আপনার দল ছাড়া কাউরে তো ভোট দিবেন না। পয়সা খাইলেও তো আপনি আপনার দলটাই ভোট দিবেন। যে ভোটার, ভাষা সমর্থক না, পয়সা খাইয়া বিক্রিও হয় সস্তায় বাঙালি। ভোটের রাতে একজন ভোটারের দাম হয় 600 টাকা, 700 টাকা। পোল্ট্রি মুরগির দাম যা, ভোটারের দাম তা হয় বাংলাদেশ। কিন্তু ভোটার যারা, তারা কি করে? তারা
কিন্তু টাকা খায়, কিন্তু ভোট দেয় তার দলকে। তা আপনি আপনার যেই দলকে ভোট দেন, আপনি দেখবেন আপনার দলের ভালো লোকটা দাঁড়াইছে কিনা, অর্থাৎ লোকটা অন্তত মুমিন কিনা, কাফের মুশরিক না। 2 দেখবেন সে নামাজি কিনা। 3 দেখবেন তার টাকা হালাল কিনা। এগুলো দেখে যদি আপনারা ইউনিয়ন পরিষদে, উপজেলায় আর এমপিতে মানুষগুলোকে নির্বাচিত করেন, তা বাংলাদেশ কিন্তু একটা ইসলামী সোসাইটিতে পরিণত হয়ে যাবে, ইসলামী সমাজে পরিণত হবে। ঠিক কিনা বলেন? আগামী প্রজন্ম বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবে ইনশাআল্লাহ। রাষ্ট্রবিজ্ঞানে একটা কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি সমাজটাকে ইসলামী সমাজ বানায় দিতে পারি, অনিবার্য কারণে এই যুবক সন্তানরা আগামীর বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দিবে। অতএব 3টা কাজ করবেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। একটু আমি আরো আছি কিছু সময়, আমি আপনাকে মাইক দিব। এই বসেন মুরব্বি, বসেন বসেন বসেন। বিদায় লগ্নে আমার একটা অনুরোধ থাকবে পীর সাহেবের কাছে। তিনি তো নেদা ইসলামের চেয়ারম্যান, ঠিক না? আপনারা আছেন না নেদা ইসলামে? কথা বলে না। নেদা ইসলামকে আমার একটা অনুরোধ, দেশব্যাপী কাজ করতে হবে শিরক কুফরের বিপক্ষে। সেজন্য নেদা ইসলামকে যত সহযোগিতা দরকার আমি করব। আমাদের মধ্যে দলমত নিয়ে বহুত দ্বন্দ্ব আছে, কেউ কমি, কেউ আলিয়া, কেউ পাঁচকুল্লি, কেউ কুল্লি ছাড়া আছে না? মাসলাকগত দ্বন্দ্ব আছে না? আগে ছিল কি কারেন্ট, এখন কি? আগেরটার চেয়ে এটাই ভালো, সাউন্ড বেশি হচ্ছে। প্রিয় ভাইরা, দ্বন্দ্ব আছে না মাসলাকগত? আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, 3টি স্বার্থে আমরা সকল মাসলাকের মুসলমান এক হয়ে যাব। কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না মুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? টুপি লাগাইলে? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়। তাই বলে মুসলমান হবে না কাফিরই থাকবে? আর নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, মোবাশ্বের আলী কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে।
তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যে 100 সেন্টার করে ফেলছে। কত? নাউজুবিল্লাহ বলবেন না? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। সম্মানিত সুধী, এই শয়তান কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় বাংলাদেশে থাবা বিস্তার করতে চায়, এটা খ্রিস্টানদের একটা দল, এদের নাম ইসাই জামাত। কি নাম? 1975 সাল থেকে এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। খ্রিস্টান বানানোর সময় ধোকা দেয়, বলে তুমিও মুসলমান, বলে তবে তুমি কি মুসলমান জানো? বলে না, বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এইভাবে তারা বাংলাদেশে খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা হতে দিবেন? ত্যাগ হইতে হবে না? কথা বলে না। 3 নাম্বার আরেকটা বাতিল ফেরকা মাথা চারা দিছে, হিজবুত তাওহীদ। এক মারাত্মক। এই শয়তানগুলো বলে নামাজ হচ্ছে ব্যায়াম, নামাজ ওযু থাকলেও চলবে, ওযু ছাড়াও চলবে। কিতাবকে বলে কেতাব, ইসলামকে বলে ইসলাম, ইমামকে বলে এমাম। এদের জঘন্য আকীদা। এরা বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। এর অর্থ কি জানেন? দাজ্জালকে হত্যা করতে আকাশ থেকে কিয়ামতের আগে কে নামবে? ঈসা ইবনু মারিয়াম নামবেন, তবে নবী পরিচয় না, উম্মতে মুহাম্মদী পরিচয়। দাজ্জালকে হত্যা করবে, ঠিক না? তো ওরা তো এটা বলতে পারে না যে ঈসা নামবে না, এটা তো কুফর বলা। এজন্য বলে দাজ্জাল বলতে কিছু নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এই বাতিল ফেরকাকে শক্ত হাতে প্রতিহত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, নেদা ইসলামকে কবুল করুক, ইসলামের খেদমত, মুসলমানের খেদমতের জন্য নেদা ইসলামকে কবুল করুক।